রাজধানীর রেভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সামান্য রেসপন্স করছেন, তবে স্পষ্ট কোনো উন্নতির লক্ষণ নেই। মেডিকেল বোর্ড প্রতি রাতে বৈঠক করছে, যেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত হচ্ছেন। 23 নভেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি, আর 27 নভেম্বর থেকে সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার চিকিৎসায় বিদেশ থেকে আসা বিশেষজ্ঞ সহ চীনের 10 সদস্যের টিমও কাজ করছেন। আজ ঢাকায় পৌঁছে চিকিৎসায় যুক্ত হয়েছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিসার্চ বিল। খালেদা জিয়াকে দেখতে গতকাল সন্ধ্যায় হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে তাকে দেখতে যান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় খালেদা জিয়ার ইশারায় সাড়া দিয়েছেন বলে জানা গেছে। এদিকে আজ দুপুরে বিএনপির শীর্ষ নেতারা জানান, বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হলে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছেন কাতার। যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে পাঠাতে প্রস্তুত রয়েছে দেশটি। সেই সাথে আরও জানান, উন্নত চিকিৎসার জন্য আগামীকাল শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই করে তিনি যাত্রা করতে পারেন। লন্ডনের একটি হাসপাতালের সঙ্গে এরই মধ্যেই যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার দুপুর থেকে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জন্য ভিআইপি বিশেষ নিরাপত্তা নিয়োজিত এএসএসএফ সদস্যরা হাসপাতালে ডিউটি শুরু করেছে। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার চিকিৎসা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।